প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই জান্নাত চাই। আমরা সবাই চাই আল্লাহ আমাদের ক্ষমা করুন। তো কিছু এমন গুনাহ আছে যেগুলো করলে মানুষ মুসলমান হয়েও ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি হতে পারে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 17 শ্রেণীর মানুষ সম্পর্কে, যাদের ব্যাপারে হাদিসে কঠিন সতর্কবার্তা এসেছে। মনে রাখবেন, এখানে জান্নাতে যাবে না বলতে অনেক ক্ষেত্রে বোঝানো হয়েছে তারা প্রথমেই জান্নাতে যাবে না, শাস্তি পেতে পারে বা মারাত্মক গুনাহের কারণে জান্নাত থেকে বঞ্চিত হতে পারে যদি তওবা না করে। চলুন একে একে দেখি। 1. প্রতিবেশীর সাথে খারাপ আচরণকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে জান্নাতে যাবে না যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ নয়। প্রতিবেশীর সাথে ঝগড়া, কটূক্তি, হিংসা এসব বড় গুনাহ। আজ আমরা নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু পাশের বাসার মানুষের সাথে সম্পর্ক কেমন? 2. পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার অবাধ্যতা সবচেয়ে বড় কবিরা গুনাহের একটি। মায়ের চোখের পানি, বাবার দোয়া, এটাই তোমার জান্নাতের চাবি। 3. আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে জান্নাতে প্রবেশ করবে না। ও না ধরা, সম্পর্ক ভেঙে ফেলা, এসব আল্লাহর কাছে গুরুতর অপরাধ। 4. হারাম দিয়ে দেহ গঠনকারী। যে হারাম রুজি খায়, ঘুষ, সুদ, প্রতারণা। হাদিসে এসেছে, হারাম খাদ্যে গড়া দেহ জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না শাস্তি পায়। 5. অশ্লীল ভাষা ব্যবহারকারী। গালি, বাজে কথা, কটু ভাষা, এগুলো মুমিনের বৈশিষ্ট্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অশ্লীল ভাষা ব্যবহার করেননি। 6. অন্যায় শাসক। যে নেতা জনগণকে ধোঁকা দেয়, তার জন্য কঠিন শাস্তির ঘোষণা আছে। 7. অন্যের সম্পদ আত্মসাৎকারী। অন্যের জমি দখল, টাকা মেরে খাওয়া। হাদিসে আছে, 1 বিঘা জমি অন্যায়ভাবে নিলে কিয়ামতে তার গলায় 7 জমিন ঝুলানো হবে। 8. উপকার করে খোটা দেওয়া ব্যক্তি দান করল, তারপর বলল, আমি না থাকলে তুমি কিছুই হতে না, এটা আমল নষ্ট করে দেয়। 9. চগলখোর পরনিন্দাকারী। যে মানুষের দোষ বলে বেড়ায়। হাদিসে এসেছে, চগলখোর জান্নাতে প্রবেশ করবে না। 10. নিজের পিতা মাতা অস্বীকারী। নিজের বাবা মা ছেড়ে অন্যকে বাবা মা দাবি করা, এটা মারাত্মক অপরাধ। 11. অহংকারী ব্যক্তি। অহংকার ইবলিসের গুণ। রাসূল বলেছেন, যার অন্তরে সরিষা দানার সমান অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। 12. রাসূলের কথা অগ্রাহ্যকারী। যে ব্যক্তি নবী এর সুন্নাহকে গুরুত্ব দেয় না, নিজের মতামতকে বেশি প্রাধান্য দেয়, সে বিপদে আছে। 13. যে মহিলা অকারণে তালাক চায়। কারণ ছাড়া স্বামীর কাছে তালাক চাওয়া, এ বিষয়ে কঠিন সতর্কবার্তা এসেছে। 14. দুনিয়ার লোভে জ্ঞান অর্জনকারী আলেম। যে আলেম আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, খ্যাতি ও টাকার জন্য জ্ঞান অর্জন করে, তার জন্য হাদিসে কঠিন শাস্তির কথা আছে। 15. কালো কল্প ব্যবহারকারী। হাদিসে এসেছে, চুলে কালো রং ব্যবহার করা থেকে সতর্ক করা হয়েছে। 16. লোক দেখানোর জন্য আমলকারী। নামাজ পড়ছে কিন্তু মানুষ দেখানোর জন্য, দান করছে কিন্তু প্রশংসা পাওয়ার জন্য, রিয়া, শিরকের কাছাকাছি গুনাহ। 17. ওয়ারিশকে সম্পত্তি থেকে বঞ্চিতকারী। ইসলামে সম্পত্তির বটন নির্ধারিত, কাউকে ইচ্ছাকৃতভাবে বঞ্চিত করা বড় জুলুম। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা 17টি বিষয় জানলাম। এগুলো আমাদের ভয় দেখানোর জন্য নয়, আমাদের সচেতন করার জন্য। মনে রাখবেন, যে ব্যক্তি তওবা করে, আল্লাহ তাকে ক্ষমা করেন। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। তাই যদি আমাদের মাঝে এসব দোষ থাকে, আজই তওবা করি, আজই সম্পর্ক ঠিক করি, আজই হারাম ছেড়ে দেই। কারণ জান্নাত সস্তা নয়, কিন্তু আল্লাহর রহমত অসীম। যদি ভিডিওটি উপকারী মনে হয়, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন। আমিন।